আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে। তো সকালের দিকে আমি একটু নাস্তা তৈরি করে নিচ্ছি। ইদানিং এই নাস্তাটাই আমার কাছে একটু সহজ মনে হচ্ছে এত ব্যস্ততার মধ্যে। ডিমের মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি, একটু গুঁড়ো দুধ, একটু টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে ডিমটা গুলিয়ে তারপর রুটির সাথে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ অ্যাড করতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। তো বাচ্চারা বলছিল এভাবে সিম্পলি ভেজে দিতে, সে কারণে সিম্পলি ভেজে দিচ্ছি। আর ঘরের ভিতর যেহেতু একটু বয়স্ক মানুষ আছে, উনিও দেখা গিয়েছে যে ঝালটা তেমন একটা খেতে পারে না, তো সেই কারণে এভাবেই ভেজে দিচ্ছি। তো সকালবেলা রুটি, ডিম ভাজা, সাথে কলা আর চা বিস্কিট দিয়ে দিব, তাহলে সকালে প্রপার নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। সকালের নাস্তাটা কমপ্লিট হওয়ার পর কিছু সময় রেস্ট নিয়ে তারপর দুপুরে রান্না বান্না করব। ইদানিং চায়ে একটু বেশি করে লিগার দিয়ে খেতে হচ্ছে, কারণ চায়ে যদি লিগার বেশি না দেই তাহলে সারাদিনই মনে হয় যে মাথা ঝিমঝিম করছে। কারণ যেহেতু রাতের দিকে প্রপার ওইভাবে ঘুম হচ্ছে না, ছোট বাচ্চা আছে ঘরে, তো সেই কারণে সারাদিন একটু চা কফি এগুলো খেয়ে বাচ্চার সাথে সময় কাটাতে হচ্ছে। বাহিরে যে পরিমাণ তাপমাত্রা, বেশি করে চা কফি খেলেও কিন্তু শরীরে একটু জ্বালা পোড়া করছে। মাঝে মাঝে একটু লেবু শরবত করে খাচ্ছি। আর এমনিতেও শরীরটা বেশি একটা ভালো না, হয়তো বা এই গরমের তাপমাত্রার কারণেই আবার মানুষের এভাবে জ্বর হচ্ছে। আমার ছোটো মেয়ের দুজনেরই অনেক বেশি শরীর অসুস্থ। তো সব দিক মিলিয়ে অসুস্থতা নিয়ে হলেও সংসারটাকে সুন্দরভাবে কন্ট্রোল করে যেতে হচ্ছে। সংসারের কাজকর্ম এরকমই যে একটা রুটিন মোতাবেক আপনাকে করতেই হবে, যতই অসুস্থতা থাকুক, শরীর খারাপ থাকুক। সংসারের প্রপার যে রুটিনটা সেটা কিন্তু একটা গৃহিণীকে করে যেতেই হয়। সংসার কারো উপর ফেলে রাখা যায় না, বা কারো ভরসায় কিন্তু কারো সংসার চলে না। সংসারের কাজগুলো নিজের হাতে না করতে পারলে আমার কাছে কেন জানি ভালো লাগে না। তো এদিকে একটু মুরগির মাংস বসিয়ে দিয়েছি। অনেক তাড়াহুড়ার মধ্যে আমি একটু মেখেই মাংস বসিয়ে দিই। এভাবে কিন্তু খেতে খারাপ হয় না, খেতে ভালোই লাগে। আর যেহেতু এখন মেয়ের অপারেশন হয়েছে, তো সেই কারণে চেষ্টা করি সব তরকারিতে একটু পরিমাণে কম মশলা দেওয়ার জন্য, যেন বাচ্চার কোনো প্রকার সমস্যা না হয়, যেহেতু বাচ্চা বুকের দুধ খাচ্ছে। রান্নাবান্না করতে করতে বাবুর কিছু পার্সেল এসেছে, তো বাবুর পার্সেলগুলো আমি ভিডিও শেষে শেয়ার করছি। আর পাশাপাশি স্টিকারটা অর্ডার দিয়েছিল আমার মেয়ে। দেয়ালে একটু দাগ পড়েছে, তো দাগগুলো ঢাকার জন্যই স্টিকারগুলো অর্ডার দেওয়া আর কি। নতুন দেয়ালে কিন্তু দাগ পড়লে দেখতে কেমন একটা খারাপ দেখা যায়, তো চিন্তা করলাম কিছু স্টিকার লাগিয়ে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে। তো এই স্টিকারটাই আমার কাছে ভালো লেগেছে আর কি, আমি নিজেই চুজ করে দিয়েছি মেয়েকে। তো মেয়েও পছন্দ করেছে। বিকেলের দিকে এদিকে একটু কেক আর চা দিয়ে দিব। আর এই মানি প্ল্যান্টটা দেখলাম খুব সুন্দর করে বেড়ে উঠছে, তো ভালোই লাগছে। এটা ঘরের ভিতর রেখেছি, মাঝে মধ্যে একটু বাইরে রোদ দেই আর একটু পানি দিলেই চলে, এমনিতে দেখতেও খুব সুন্দর লাগছিল। তো আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তো সন্ধ্যার এই চাঁদটা যে কী সুন্দর লাগছিল দেখতে, হয়তোবা সরাসরি আপনাদের সাথে দেখাতে পারছি না, ভিডিওতে ওইভাবে ফুটে ওঠেনি, খুবই ভালো লাগছিল। সন্ধ্যার পর আমি আবার একটু বাজারে গিয়েছিলাম, কালকে মেহমান আসবে বাসায়, তো কিছু বাজার করে নিয়ে এসেছি। এখানে কিছু ক্যাপসিকাম কিনে নিয়ে এসেছি মেয়েদের নাস্তার জন্য, আর শসা, লেবু, রুটি, মুরগি, তারপর কিছু মাছ, রুই মাছ, পাবদা মাছ মিলিয়ে ঘরের আর মেহমানের জন্য সব কিছু মিলিয়ে কিছু বাজার করেছি। তো সেগুলো গুছাতেই প্রায় রাত্রের অনেকটা সময় লেগে গিয়েছিল। আচ্ছা, এই বাজারগুলো আমি গতকাল রাতে করে রেখেছিলাম আর কি, এখন আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভিডিওটা আমি আবার সকাল থেকে শুরু করছি। সকালের নাস্তায় আবার একই ধরনের নাস্তা তৈরি করছি। একটু ডিম পাউরুটি ভেজে নেব, কলা দিব,
চা বিস্কিট দিব। তো এগুলো দিয়ে সুন্দর প্রপার সকালের নাস্তাটা হয়ে যায়। তো সকালের নাস্তাটা কিন্তু আমি শেষ করে তারপর বাকি কাজকর্মগুলো শুরু করি, কারণ সকালবেলা মেয়েকে টিফিন দিতে হয়, নাস্তার একটা বিষয় থাকে, ঘরের কিছু কাজকর্ম টুকটাক আছে, সেগুলো আমি পরবর্তীতে করার চেষ্টা করি। আপাতত যেভাবে রুটিন করে চললে বাচ্চার জন্য সুবিধা হবে সেইভাবেই কিন্তু রুটিন করে চলার চেষ্টা করছি আর কি, যেন বাচ্চার যত্নে কোনো ধরনের ত্রুটি না পড়ে আর ওকেও সময় দিতে পারি। আর শত ব্যস্ততার মাঝেও যদি ওর সাথে খেলা না করতে পারি, ওর সাথে সময় না দিতে পারি, আমার কাছে ভালো লাগে না। কাজকর্ম একদিকে আর মনে হয় যে বাবুর সাথে বসে একটু সময় দেওয়া, এর আনন্দ যেন আলাদা। যেহেতু সকালের নাস্তা, তাই একদম কম তেলে ভাজার চেষ্টা করি। বেশি তেল হলে কিন্তু সকালের নাস্তা খেতে ভালো হয় না। তো সকালের নাস্তা শেষে এদিকে দুপুরে আবার একটু রান্না করে নিচ্ছিলাম। ফুলকপির তরকারি রান্না করেছি, একটু লাল শাক রান্না করেছি, মাছের ভাজা করেছি, এগুলোই রান্না করেছি আর কি। আর মেহমান কালকে আসবে অনেক সকালের দিকে, তো চিন্তা করলাম যে সকালবেলা উঠে সব রান্না যদি আমি কমপ্লিট না করতে পারি, শরীর সুস্থতারও একটা বিষয় আছে। তো সেই চিন্তা থেকে রাতের দিকেই রোস্ট, তারপর খাসির মাংস এগুলো রান্না করে রাখছিলাম। আর আমার একটা ভাবি এসেছে, তো আমাকে রান্নায় একটু হেল্প করেছে। খাসির মাংস রান্না করতে গেলে অনেক সময় হয় কি মনের মধ্যে একটু খুঁতখুঁতে লাগে, মনে হয় যদি খাসির মাংসে কোনো গন্ধ করে। তো আলহামদুলিল্লাহ খাসির মাংসটা এত ভালো হয়েছিল। তো খাসির মাংসটা একটু কষিয়ে বসিয়েছি। গরুর মাংসটা আমরা যেমন মেখে বসিয়ে দিই, খাসির মাংসটা একটু কষিয়ে বসালে খেতে বেশি ভালো হয় আর কি। আর এদিকে রোস্টের মুরগিগুলো ভেজে নিচ্ছি, একদম কম সময় ধরে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর গরম মশলা একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে একটু আদা রসুন বাটা দিয়ে দিব, আর সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো আর রাঁধুনি রোস্টের যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণ একটু দুধ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলা কষানো হয়ে গেলে এবার মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে 2-3 মিনিটের মতন আবার একটু কষিয়ে তারপর এখানে আমি 1 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। একদম সিম্পলভাবে রোস্টটা রান্না করেছি, কিন্তু খেতে এত বেশি ভালো হয়েছে। আর নামানোর আগে আপনারা চেষ্টা করবেন কয়েক ফালি কাঁচা মরিচ, সামান্য পরিমাণে একটু ঘি আর সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করার জন্য। আর আলাদা করে যদি পেঁয়াজের বেরেস্তা দিতে পারেন তাহলেও কিন্তু খেতে ভালো হয়। আর আমি যেহেতু আলাদা করে পেঁয়াজের বেরেস্তা দিব না, সেই কারণেই কিন্তু পেঁয়াজটা একদম আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। যে কোনো খাবারে ঘিটা চেষ্টা করবেন শেষে অ্যাড করার জন্য, তাহলে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর থাকে আর খেতেও ভালো লাগে। তো রাতের দিকে আমি আবার গিয়ে একটু নান রুটি নিয়ে এসেছি। যেহেতু খাসির মাংস রান্না করেছি, একটু সালাদ কেটে নিয়েছি। খাসির মাংস দিয়ে নান রুটি দিয়ে সুন্দর খাবার হয়ে যাবে রাতের। আমারও একটু সুবিধা হলো আর কি, আর সাথে ঠান্ডা দিয়ে দিব। তো পরবর্তীতে অনেক সকাল সকাল উঠে আবার রান্না বসিয়ে দিয়েছি। একটু পোলাও রান্না করে নিচ্ছি, একটু মাছ ভেজে নেব। আর খাসির মাংসেও কিন্তু নামানোর আগে সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করেছিলাম, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। খাসির মাংসটা কিন্তু একটু দেখবেন যে রিচভাবে রান্না না করলে খেতে ভালো লাগে না। আর বিশেষ করে আমি বেশিরভাগ রেজালাটাই রান্না করি। আজকে যেহেতু মুরগির রোস্ট রান্না করেছি, সেই কারণে একটু ঝাল করে রান্না করলাম আর কি। তো এইদিকে মাছটাকে আমি রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম, এখন মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা আবার উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। আরেক দিক থেকে ভাত বসিয়ে দিয়েছি।
পোলাও বা শুধু ভাত দিয়ে যদি মাছ ভাজা করি তাহলে সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা অ্যাড করি, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া এইভাবে অ্যাড করি আমি মাছটাকে ম্যারিনেট করে তারপর ভাজি, তাহলে খেতে ভালো হয়। আর নর্মালি আমরা যে মাছের ভুনাটা করি সেই ক্ষেত্রে শুধু হলুদ লবণ দিয়ে ভাজলেই চলে। বাবুদের শরীরের কিছু অংশ আছে যেগুলো হালকা ওয়ার্ম কিছু দিয়ে একটু ছেঁকে দিতে হয়, তো সেই কারণে এই ব্যাগটা অর্ডার করেছি, একদম ছোট্ট একটা ব্যাগ। এটার ভিতরে হালকা গরম পানি দিয়ে তারপর বাবুকে একটু একটু করে ছেঁকে দেওয়ার চেষ্টা করব। আর বাবুর যেহেতু শরীরে ফেরা আছে সেই কারণে তাপমাত্রাটা খুব বেশি একটা দিতে পারছি না। আর এটা খুব কাজের একটা জিনিস বাচ্চাদের জন্য, এটার ভিতরে থার্মোমিটার আছে, বাচ্চাদের একটা প্রপার সেট আর কি। জিহ্বা পরিষ্কার থেকে শুরু করে নখ কাটার, তারপর চিরুনি ব্রাশ সব কিছুই আছে। তো এটা দিয়ে কিন্তু মোটামুটি বাবুর ভালোই চর্চা করা যাচ্ছে। তো আপনারা এই সেটটা কিনলে কিন্তু ভিডিওতে দেখতেই পারবেন যে কোনটা দিয়ে কিভাবে বাচ্চার পরিচর্যা করতে হয়। বৃষ্টিটা দেখে মনের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করছিল। প্রচুর গরম গিয়েছে এই কয়েকদিন, তো আজকে একটু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে হয়তো বা গরমটা ওইভাবে না কমলেও একটু হলেও মানে স্বস্তি পাওয়া যাচ্ছে আর কি, তো খুবই ভালো লাগছিল। স্টিকারগুলো কেমন লাগছে দেয়ালে লাগানোর পর সেটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো ঘরের বিভিন্ন জায়গায় স্টিকারটা সেট করেছি, একদম এক জায়গায় দিলে আমার কাছে মনে হচ্ছিল যে হিজিবিজি লাগবে। তো দেয়ালের এই জায়গাটায় একটু স্ক্র্যাচ পড়েছে আর কি, তো সেই কারণে নিয়ে এসেছি। তো একই জায়গায় যদি এতগুলো স্টিকার সেট করতাম তাহলে দেখতে ভালো লাগতো না, তাই বিভিন্ন জায়গায় আবার বাকি স্টিকারগুলো সেট করে দিয়েছি। আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওর প্রায় শেষের দিকেই চলে এসেছি। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।